এবারে নন ভেজটা সবার মতন যেটা সেটা বানাবো, ওই একই পদ্ধতি। একটু তেল দিলাম, তেলটা গরম হোক। তেলটা গরম হতে হতে প্রথমেই আমি এর মধ্যে নারকেলগুলো আগে দিয়ে দেবো। এগুলো আমাদের বাড়ির নারকেল, তো অলরেডি নারকেলগুলো ভাজা হচ্ছে। নারকেল ভাজলে নারকেল থেকে তেল বেরোয়, তো ওই জন্য আগেই নারকেলটা দিয়ে দিতে হবে, ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। তো এবারে যেটা দেব, আমি দেব জিরে, একটু ফোড়ন দেবো, অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের জিরেটা ভাজা ভাজা হওয়ার পর এখানে এই যে আমার যেটা এলাচ আর লবঙ্গ গুঁড়ো করা আছে সেটা ওর মধ্যে আমি অ্যাড করি। দিয়ে দিলাম অল্প একটু হিং। ছোলা, মটর, মুগ দিয়ে যদি কোনো জাস্ট ডাল টাইপের কিছু করলে অবশ্যই হিং ফোড়নটা দেবে, দিলে কিন্তু তোমাদের গন্ধটা খুব ভালো আসবে। তো অলরেডি আমার নারকেল, জিরে, গরম মশলা সবই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আমার এই যে পেঁয়াজ বাটাটা আছে সেটা আমি এর মধ্যে তো আমার যদি শর্ট পড়বে বলে মনে হলো তার জন্য আরেকটু পেঁয়াজ বেটেছি, তো আরেকটু পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে দিই। পেঁয়াজটা ভেজে তেলটা ছাড়লে এখানে যেটা আমার আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা আছে ওটা অ্যাড করবো। তো এটা একটু ভাজা হোক, তারপরে আসছি। খুব কম তেলে করছি, জাস্ট এবারে মোটামুটি পেঁয়াজ আর রসুন যে বাটাটা বেটেছিলাম তো সেটা এবারে কষে কষে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে যে আমার আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যে বাটাটা ছিল নিরামিষ করে, যেটা আমি করলাম সুবানিতার জন্য, সেটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। সেই সঙ্গে অ্যাড করব আমি হলুদের গুঁড়ো, তো হলুদের গুঁড়ো দেবো। আর শুকনো লঙ্কা এখন আমি দেবো না, কারণ আমি আগে যেহেতু লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, তো আগে আমি দেখি কীরকম ঝাল হচ্ছে। যদি দেখি সেরকম ঝালটা তেমন হয়নি তখন বরং আমি দেবো। এখন আর দিলাম না, কারণ লঙ্কা বেটে যখন দিয়েছি সেই হিসেবে। আর আমি এর মধ্যে এখন আমি লঙ্কার গুঁড়ো দিলাম না, তো হোক তারপরে। মশলাটা বসে গেছে। এবারে এই যে আমার যেটা স্টকটা ছিল সেটা আমি ফেলিনি। স্টক কখনো ফেলবে না, ঘুগনি করতে গেলে মটরের যে স্টকটা ওটা ফেলবে না। তো এখনো আর একটু কষা হবে। তো অলরেডি আমি ওর মধ্যে স্টকটা দিয়ে দিয়েছি, তো আর একটু কষা হলে আবার আসছি। দেখো সুন্দর করে মশলাটাকে আমি কষছি, কারণ না মশলাটাকে কষে নিলে গন্ধ থেকে যাবে। কারণ সব সময় একটা মনে রাখতে হবে, তেল কম দাও অবশ্যই দেবে, কিন্তু মশলাটাকে কিন্তু তোমাকে ভালো করে কষে নিতে হবে, নাহলে কিন্তু
মশলা যদি কাঁচা গন্ধ থেকে যায় কোনো রান্নাই ভালো হবে না। তো একটু এই যে বিরিয়ানি মশলা এটার মধ্যে একটু অ্যাড করলাম, বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। এটা তো তেমন ঝাল হয় না, জাস্ট কালারের জন্য হয়, কারণ লাল লঙ্কাটা কিন্তু ঝাল, ওই জন্য আমি দিলাম না, কারণ অলরেডি লঙ্কা তো আমি বেটে দিয়েছি। আর সব থেকে আরেকটা টিপস, যে যখনই মটর সেদ্ধ করবে এমন করবে যাতে খুব গলে না যায়, তাহলে কিন্তু ঘুগনি খেতে ভালো লাগবে না। তুমি এত গলিয়ে দিলে যে একদম সে একবারে মানে ওরকম ভালো লাগে না। মানে একটু ঘুগনিটা আমরা যেটা পছন্দ করি একটু শক্ত শক্ত থাকবে, আবার নরম, মানে খুব শক্তও থাকবে না। তো অলরেডি মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সমস্ত সেদ্ধ করা ঘুগনিটা আমার যেটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে মশলার সঙ্গে ঘুগনিটাকে, মটরগুলোকে, আলুটাকে ভালো করে কষতে হবে, যাতে প্রত্যেকটা মটরের মধ্যে সুন্দর মশলার যে মানে যে ফ্লেভারটা যাতে ঢুকে যায়। যখন আমাদের মুখে মটরগুলো পড়বে তখন যেন খেতে খারাপ না লাগে। তো চলো একটু ঢাকা দিয়ে দিই। এইরকম জিনিসটা কষার পর এসেছে, তবে আমি একটু ঝোলঝোলি রাখবো, একটু জল রাখবো, তাহলে পুরোটাই টেনে যাবে। তো এখানে আমি একটু গরম জল বসিয়েছি। আচ্ছা, এবার যেটা দেবো আমি গুড় দেবো। তোমরা জানো আমি গুড় ইউজ করি, তো একটু গুড় আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে যখন ওরা খাবে তখন একটু লেবু দিয়ে দেবো, লেবু দিয়ে ওরা খাবে। এবার সুভানিতারটা মিষ্টি কম দিয়েছি, কেন আমি দেখছিলাম সেদিন চিনি ছাড়া চা খাচ্ছিল, তো যদি ওটা একটু মিষ্টি কম আছে, যদি ও একটু মিষ্টি নিতে চায় তো তখন আবার আমি একটু ওর মধ্যে চিনি মিশিয়ে দেবো। তো আর একটু কষি, তারপরে ওইটা জলটা গরম হলে এর মধ্যে অ্যাড করবো। জলটা গরম হয়ে গেছে আমার, তো এই জলটা আমি এর মধ্যে অ্যাড করব। ব্যাস, গরম জলই দেবে ঘুগনিতে। যখন পরে আবার জল অ্যাড করবে তখন স্টকটা তো দিয়ে কষলে মশলাটা, তারপরে যদি ঘুগনিতে অন্য জল দিতে থাকো, মানে তারপরে যদি জল অ্যাড করো অবশ্যই কিন্তু গরম জল দেবে, নাহলে কিন্তু ঘুগনির এই যে টাইট টাইট ভাবটা, মাঠো মাঠো ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমার অলরেডি জিনিসটা হয়ে এসছে, আর একটু 5 সেকেন্ড ফুটিয়ে বন্ধ করে দেবো। একদম ভুল হয়ে গেছে, নুনটাই দিইনি, এত মাথা খারাপ, নুনটাই দিইনি, একটু নুন দিয়ে দিলাম, একটু নুনটাই দেওয়া হয়নি। চলো, ঘুগনি রেডি হয়ে গেছে। এবার ওরা যখন আসবে তখন ইন্ডাকশনে গরম করে খাওয়াবো। আচ্ছা, ভুলে গেছি, এই মধ্যে আমি এই ইন্ডাকশনে বসাবো তো এই কড়াটা, আমি এতেই ঢেলে রেখে দেবো। পুরো এটা রেডি থাক, যখন ওরা আসবে তখন একবার ইন্ডাকশনে গরম করে ওদেরকে দিয়ে দেবো, সার্ভ করে দেবো। আর এটা হলো ননভেজ ঘুগনি, এটাতে একটু পেঁয়াজ রসুন দিয়েছি, এটা পাখিদের জন্য রাখলাম। সুভানিতাটা খাবে না, ভেজ খাবে বলে ওটা আলাদা করে দিয়েছি। তো এই ঘুগনি করছি, আর বাকি কি করছি চলো পরে পরে দেখো। পায়েসটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এলাচ, আজকে এলাচের খোসাগুলোও দিয়েছি, কারণ গোলাপ জলটা আমার শেষ হয়ে গেছে। তো সবথেকে দুঃখর বিষয় যে যেটা মানে একটু বাতাসা দিই, সে বাতাসাটাও নেই, আমুলটাও নেই। তো যা হোক করে করছি, আর ওরা আমার বন্ধু,
আমার ভালোবাসার একদম প্রাণের জিনিস তারা, যা আমি করব তাই ওরা সোনামুখ করেই খাবে। তো এবার অলরেডি আমার পায়েসটা আর আমি ঘন করব না। তো এবার আরেকটু আমি জাস্ট আরেকটু ফুটিয়ে দিয়ে এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দেবো। আর একটু ফুটে যাক, তারপরে চিনি অ্যাড করব। পায়েসটা রেডি হয়ে গেছে, ওরা এলে তারপরে দেবো। যদিও এখনও কাজু কিশমিশটা বর আনতে গেছে, তারপরে মেশাবো। তাছাড়া সব কিছু আমার রেডি। মিষ্টি একটু কমই দিয়েছে, ওরা একটু মিষ্টি কম খায়। আচ্ছা, এটা হচ্ছে শুভান্বিতার ঘুগনিটা, এই দুটো নিরামিষ বলে। ওরা আসবে সেই জন্য সমস্ত কিছু আমার মানে একদম ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি। ছোটোগুলোতে পায়েস দিয়ে দেবো, আর বড়োটাতে ঘুগনি দিয়ে দেবো। চামচগুলো দুরকম রেখেছি। তো ওরা আস্তে আস্তে দেখি কিছুটা যদি জামাকাপড় গুছিয়ে নিতে পারি। ওরা আসছে, বেরিয়ে পড়েছে ওরা। আমাদের সেই স্কুলের বন্ধুরা, আমরা প্রত্যেক বছর পুজোর সময় আমরা একসাথে হই। যখন যেরকম পারি যে যার বাড়িতে। এর আগের বারে তো অবশ্যই পুজোর ছুটিতে না, সুদক্ষিণা এসেছিলো লন্ডন থেকে। তো আমরা কয়েকদিন আগে তোমরা জানো যেখানে চপমুড়ির অনুষ্ঠানটা হয়েছিল শুভান্বিতার বাড়িতে, তো ওখানেই আমরা করেছিলাম। কিন্তু তখন ময়ূকমালা ছিল না, ময়ূকমালা আসতে পারেনি। তো আবার পুজোর সময় ময়ূকমালা এসছে, আর সুদক্ষিণা লন্ডন থেকে আমাদেরকে সব উইশ করেছে। ওরা বোধহয় এর পরের বার আসবে। আর ছন্দা, সেও আসতে পারেনি, ডিসেম্বরে আসবে। বুলবুলি পুরী চলে গেছে। অরণিকে তো অরণি বুঝতে পারছি না কলকাতায় গেছে কিনা। তো মোটামুটি আমরা যে কজনকে পাচ্ছি সে কজন মিলেই আজকে আমরা একটা ছোট্ট গেট টুগেদার করবো। তো আমি একটু ঘুগনি বানিয়েছি আর পায়েস বানিয়েছি। বর গেছে মিষ্টি আনতে গেছে, আর আসবে। আর ওদের জন্য একটু ভাবছি বিরিয়ানি প্যাক করে দিয়ে দেবো, যে যার বাড়িতে গিয়ে খাবে, কারণ ওরা সময় বেশি দিতে পারবে না। কাঁথিতে এখন অবস্থা তো এমনই, এই পুজোর সময়টা চট করে কিন্তু কেউ যে একটা বেরিয়ে চলে যাবো বা কোথাও আমরা চলে যাব, সে আর হবে না। মানে মানে ভেতরে ঢোকাটাই প্রবলেম। আর এদের এক একজনের বাড়ি এক এক জায়গায়। তো সেই জন্য তো চলো, সুজাতা দিও আসবে, দেখি কি হয়। যা করব শেয়ার করবো তোমাদের সঙ্গে। মোটামুটি যতটুকু পেরেছি। ওরা খাটেই বসবে, কেন খাটে না বসলে ঠিক আড্ডাখানা জমে না, আড্ডাটা। তো আমি যতটুকু পেরেছি করে নিয়েছি, কারণ এর থেকে বেশি আমার দ্বারা আর হবে না। তো নিরামিষগুলো ওইখানে রাখলাম। মোটামুটি যেমনই আছে, কিছুই করিনি। নিজেদের বন্ধু, নিজেরা মিলে আড্ডা মারবো, তাতে আবার কি আর।